এই মাদ্রাসাগুলো হয়েছে আল্লাহর ওলিদের হাতে, এই জন্য এই মাদ্রাসা থেকে ওলি জন্ম নিয়েছে। আর এখন যারা নাম পাল্টাই দিচ্ছে, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ডক্টর কাবিলুদ্দিন সরকার সালিহি হুজুর কেবলা। কবি গোলাম মুস্তাফা তিনি কবিতা লিখছেন কি চমৎকার, আমার নবীকে নূর, নূর নবীকে নূর সাব্যস্ত করে তার কবিতা শুরু করছে। তুমি যে পড়েন নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সুবহানাল্লাহ বলেন। কবি গোলাম মুস্তাফা আমার নবীকে চিনলেন। অষ্টম শ্রেণী পাস, এন্ট্রেন্স বলেন মেট্রিক বলেন কোনটাই পাস করেন নাই। জাতীয় কবি কবি নজরুল নবীর প্রেম তিনি বুঝতে পেরে কবিতা লিখলেন, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি দুলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। সুবহানাল্লাহ বলেন। এই প্রেমিকরা তৈরি হয়েছে আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার কারণে। 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আমার নবীজি জগতে শুভাগমন করেছেন। সেই দিনটিকে পালন করার জন্য কাবা ঘরের ইমাম ছুটি ঘোষণা করে, আরবের ছুটি ঘোষিত হতো, আরবের ছুটির দিন ছিল 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? আরবের ছুটির দিন ছিল 12ই রবিউল আউয়াল। সেদিন সাধারণ যারা অফিসার তাদের ছুটি ছিল না, তাদের ছুটি ছিল একমাত্র যে তারা মাউলিদুর রাসূল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটিতে জন্ম নিয়েছেন তার পবিত্র জন্মস্থানের এখানে কাবা ঘরের ইমাম সহ মক্কার যত অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই মিলে সেখানে হাজির হতেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হাদিস বিশারদ, বাংলাদেশের এমন কম আলেম পাওয়া যাবে যার সনদের সম্পর্ক হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে নাই। কেউ যদি মুহাদ্দিস দাবি করে যে আমি হাদিসের শিক্ষক, তাহলে সে হাদিসের শিক্ষকের যে সালসালাতুজ যাহাব যে চেনটা আছে সেই চেনটা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস পর্যন্ত, সেই মাধ্যম হয়ে আমাদের প্রিয় নবী পর্যন্ত যাবে। তার মানে আমি যার কাছে হাদিস শিখেছি, তিনি যার কাছে শিখেছেন, তিনি যার কাছে শিখেছেন, এই ধারাবাহিকতায় হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি যাকে বাস দিয়ে পাশ কাটাইয়া আমার নবী পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যিনি হুজ্জাতুল্লাহিল বালিগা লিখেছেন, আজকের তার কিতাব পড়ে এই বাংলাদেশের এই বড় বড় মুফতি তৈরি হয়। কথা বলেন, ওই যে ওই ঘরানায় যারা আছেন তারাও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবখানা পড়ে। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব ফুয়ুজুল হারামাইন, দুই হারাম শরীফের ফয়েজ। ওরা তো ফয়েজ বুঝে না, ফয়েজ চিনে না যে ফয়েজ কি জিনিস। ফয়েজ বোধহয় একটা মানুষের নাম, কতক্ষণ না? আপনি কি আমার কথা বুঝতেছেন? ওরা মনে করে যে ফয়েজউদ্দিন, ফয়েজ এটা বোধহয় মানুষের নাম। না না, ফয়েজ হচ্ছে এমন একটা আভা, এমন একটা প্রভাব। যদি আপনি নদীর পাশে বসে থাকেন তাহলে নদীর পানির যে আর্দ্রতা, ঠান্ডাটা আপনার গায়ে লাগবে। এই যে ঠান্ডাটা আপনার গায়ে লেগে আপনার ভিতরটাকে শীতল করে দিচ্ছে, এটার নাম কি? ফয়েজ। আগুনের পাশে থাকলে তাপ যখন এসে লাগে, ওই তাপটাই হলো ফয়েজ। নারে তাকবীর, নারে রিসালাত,
নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম। আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লামা ডক্টর কফরউদ্দিন সরকার সালি হুজুর কিবলা নারে তাকবীর। হাজরিন, ফয়েজ হলো এমন একটা জিনিস, এই জন্য ইসলামের সর্বসুন্দর একটা নিয়ম আমার নবীজি চালু রেখেছেন, সেটা হলো মুআনাকা, ইত্তিসালুল উনুক মাল উনুক, গলার সাথে গলায় মিল করতে গিয়ে বুকের সাথে যখন বুক মিলে যায় তখন ওই ব্যক্তির ভিতরে এলেন, যে ব্যক্তি বুক মেলালো তার সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী জাওয়ারতু বিহিরা ফারাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফা'তু রাসি ইলাস সামা ফাইদা জালিসুন আলাল কুরসি। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবাল জোফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে হাদিস এনেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী জাওয়ারতু বিহিরা, আমি হেরা পর্বতের চতুর্দিকে প্রদক্ষিণ করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। যে হেরা পর্বতের গুহায় নবী ধ্যানে ছিলেন, যেই হেরা পর্বতের গুহায় নবী বিশেষ সাধনায় তিনি চিল্লা করেছিলেন। এখন তো চিল্লা মসজিদে মসজিদে, আর নবীর যুগের চিল্লা হতো কোথায়? পাহাড়ে পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী রাসূলদের চিল্লা, তাদের অবস্থান যে পাহাড়ে ছিল, এর উপর আমি বই লিখেছি। সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তিনি চিল্লা করেছিলেন। তুর পাহাড়ের প্রথম 30 দিন, তারপরে 10 দিন বাড়িয়ে 40 দিন তুর পাহাড়ে তিনি ছিলেন। এই তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তৌরাত নামক কিতাবখানা তাকে দান করেন। পাহাড়ের উপরে বিশেষ সাধনায় লিপ্ত থাকার কারণে পাহাড়ে। আর আমার নবী হেরা পর্বতে, এটাও একটা পাহাড়। হেরা পর্বত এটা সাধারণ পাহাড় নয়, পাহাড় বলে যেটা 700 ফিট উঁচু হয় তাকে বলে পাহাড়, আর 700 ফিটের উপরে যদি হয় তাকে বলে পর্বত। পাহাড় এবং পর্বতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কাজে হেরা পর্বত, হেরা কি? হেরা পর্বতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যান এবং সাধনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তিনি সেখানে তাহান্নুস করেছিলেন। কি করেছিলেন? আপনাকে একটু কথা বলতে হবে। কি করতে হবে? তাহান্নুস। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে আত-তাআব্বুদ বিল্লাহ ইয়ালি, রাতের বেলায় একাকী, কাউকে সাথে নেওয়া যাবে না, সাথে থাকবেন আল্লাহ। এটা নয় যে আপনি সাথীকে নিয়ে মসজিদে বসে বিড়ি খাবেন আর তলের মধ্যে জায়নামাজে লুকায় রাখবেন, এটা না। কথা বুঝতে পারছেন? তাহান্নুস সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে তিনি ব্যাখ্যা করেছেন হাদিস বর্ণনার সাথে সাথে। আত-তাহান্নুস, আত-তাহান্নুস, তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে আত-তাআব্বুদ, ইবাদত করা। কথা বুঝতে পারছেন? ইবাদত করা, রাত ভর ইবাদত করা। নবীজি সেখানে রাত ভর ইবাদত করতেন, ধ্যান করতেন। কেন? নবীজির ঘর ছিল না, কাবা ঘর ছিল না। তিনি তো কাবা ঘরে সেখানে বিশেষ ইবাদত করতে পারতেন। তিনি হেরা পর্বতে গেলেন কেন? হেরা পর্বতে এই কারণে গেছেন যে কাবা ঘর হচ্ছে শরীয়ত, আর হেরা পর্বত হচ্ছে মারিফত। শরীয়ত এবং মারিফতের মধ্যে যে বিশাল একটা বন্ধন, শরীয়ত এবং মারিফতের মধ্যে বিশাল যে একটা সম্পর্ক, এই সম্পর্কটি পরিষ্কার করে দেবার জন্যই নবীজি কাবা ঘরের সামনে তিনি ধ্যান করেন নাই, ধ্যান করেছেন কোথায়? ধ্যানের হেরা পর্বতে। ধ্যানের সফলতা কি? ফাজাহু জিবরিল। ধ্যানের সফলতা হলো পাহাড়ের ধ্যানে। সেখানে যদি আল্লাহকে পাওয়ার জন্য যান, সেখানে ফেরেশতা আপনার সাথে আসবে, শয়তান আসবে না। কাজে ইসলাম জায়গা দেখাই দিয়েছে যে আপনি চিল্লা করবেন কোন জায়গায়। কথা বুঝতে পারছেন? আপনি ইচ্ছা মতো সব করলে হবে না। আলেমরা পৃথিবীতে এখনো বেঁচে আছে,
আপনি মন মতো আপনি যা ইচ্ছে তাই করবেন, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, কথা বুঝেন ভাই? আপনি যা মনে করবেন তাই হবে ইসলাম, আপনার ইচ্ছা মতো ইসলাম নয়। ইসলাম হচ্ছে ফান্ডামেন্টাল রুলস এর উপরে একটি জীবন বিধান। আপনি শুধুমাত্র ধর্ম নিয়েই ইসলামকে নিতে পারবেন না, ধর্মের সাথে আপনার আদর্শিক যত বিষয় আছে, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, এটা কিন্তু একে বাদ দিয়ে কিন্তু ইসলাম নয়। ভোটের দিন আপনি চুপ করে মসজিদে ঘুমালেন আর ভোট দিলেন না, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনি ইমাম সাহেব নিয়োগ করতে গিয়ে যেমন আপনি তৎপর হন, আপনার দেশের এমপি সাহেব যিনি আপনার ইমাম হয়ে কাজ করবেন, তাকেও নির্বাচনের ব্যাপারে আপনার দায়িত্ব পালন করতে হবে। কি বলেন, ঠিক না? কাবাগর হলো শরিয়ত, এখানে প্রকাশ্যে ইবাদত করা যায়, এখানে তওয়াফ হয় দেখা যায়, কথা কোন, এখানে নামাজ হয় দেখা যায়, এখানে সাফা মারওয়ার মাঝখানে সাই হয় এটা দেখা যায়। সম্মানিত সুধী, কিন্তু হেরা পর্বত হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক ইবাদতের একটি জায়গা। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে একটু নিরিবিলি হতে হবে। জোরে বলেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে কি লাগবে? একটু নিরিবিলি হতে হবে। ওই ব্যক্তি যে আল্লাহর কাছে চলে আসে, কথা বল না, দুনিয়ার সমস্ত পাপকে ভয় করে। অতএব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত, সেখানে তিনি ধ্যান করছিলেন। ভাইরা আমার, এক পর্যায়ে আমার নবী তিনি বলছেন, ইন্নী জাওয়ারতু বিহিরা, আমি হেরা পর্বতের চতুর্দিকে প্রদক্ষিণ করছি। কাবাগরের চতুর্দিকে যেমন ঘুরে, আমার নবী বলছেন আমি মুজাওয়ারাত করতেছি, তার অর্থ হলো আমি হাঁটাহাঁটি করতেছি পাহাড়ের নিচে, উপত্যকায়, একটু উঁচু জায়গায়। ফারাইতু বিয়ামিনি, আমি ডান দিকে তাকালাম, কিছুই দেখি না। সুম্মা রাআইতু বিশিমালি, আমি বাম দিকে তাকাই, কিছু দেখি না। সুম্মা রাফাতু রাসি ইলাস সামা, এরপরে আমি আকাশের দিকে যখন চোখ তুললাম, মাথা উঠালাম, আমি দেখতে পেলাম ফাইদা ইদা মুফাজাত, আকস্মিক শব্দ আকস্মিকের অর্থ প্রকাশ করে। ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি, অবাক আমি দেখলাম কি আসমান এবং জমিনের মাঝখানে একজন একটা শূন্যের চেয়ারে বসে আছে। এটা সহিহ বুখারীর হাদিস। ইন্নী জাওয়ারতু বিহিরা ফারাআইতু বিয়ামিনি সুম্মা রাআইতু বিশিমালি সুম্মা রাফাতু রাসি ইলাস সামা ফাইদা হুয়া জালিসুন আলাল কুরসি। কুরসি মানে চেয়ার, শূন্য একটা ঝুলন্ত চেয়ারের উপরে, মুআল্লাক একটা ঝুলন্ত চেয়ারের উপরে বসে আছে। এই শুধু আমার দেখা শেষ হয় নাই, তার আগেই তিনি আমার কাছে চলে আসলেন। ফাজাআনি, তিনি আমার কাছে চলে আসলেন। তার কাছে একটা কাপড় ছিল, যেই কাপড়টা ছিল রেশমি কাপড়। আমার সাথে একটু বলেন তো কি কাপড়? রেশমি কাপড় ছিল। রেশমি কাপড়ের মধ্যে ক্যালিগ্রাফি করা ছিল, লেখা ছিল। তিনি আকাশ থেকে, চেয়ার থেকে নেমে আমাকে বুকের সাথে বুকে জড়িয়ে ধরলেন। তিনি আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা না বেকারিন, আমি তো এটা স্বাভাবিকভাবে পড়তে পারবো না। সম্মানিত সুধী, আমার নবী বলছেন আমি স্বাভাবিকভাবে পড়তে পারবো না। মা না বেকারিন, আমি পড়তে পারবো না, কারণ ক্যালিগ্রাফি লেখাগুলো এক এক স্টাইলের হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, যিনি এসেছেন তিনি হলেন জিবরাইল। আমার নবী বলেন, সুম্মা আখাযানি, জিবরিল আমাকে ধরে ফেললেন, বুকের সাথে মিলাইয়া সুম্মা গাত্তানি, জোরে চাপ দিলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহুদ আবিল জুহুদা, জিবরাইল এমন ভাবে তার বুকের সাথে আমাকে বুক মিলাইয়া এমন ভাবে চাপ দিয়েছেন, যে এই চাপে আমার জীবন বাইর হয়ে যাওয়ার পালা, আমার জীবন ওষ্ঠাগত হয়েছে। হাত্তা বালাগা মিন্নিল জুহুদ আবিল জুহুদা, আমার শক্তি শেষ হয়ে গেছে।
সুম্মা আরসালানি, তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা, আপনি পড়ুন। আমি আবার বললাম মা আনা বিকারিন। সম্মানিত সুধী, এই মা আনা বিকারিনকে নিয়ে এই বাংলাদেশে কিছু আজহারি জন্ম নিয়েছে। কথা বলেন, কিছু আজহারি জন্ম নিয়েছে, এরা নতুন। এমনি আমরা জ্বালাতনে বাঁচি না ওয়াহাবি নজদিদের, কথা বল না, ওয়াহাবি নজদিদের জ্বালাতনে বাঁচি না। আর সেখানে আজহারি নামক কিছু লোক আসছে, অথচ আমরা আল আজহার একটি বিশ্ববিদ্যালয়ে মিশরের কায়রোতে, সেই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে কিন্তু আমরা অনেক সম্মান করি। কেন সম্মান করি? এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম আছে, ভর্তি ফর্ম বলেন না, এই ভর্তি ফর্মের মধ্যে একটা কলামে লেখা আছে যে তুমি কোন মযহাব অনুসরণ করো। যে ভর্তি হবে ছাত্র, শিক্ষার্থী, স্টুডেন্ট, তাকে প্রশ্ন করে ওই ফর্মের মধ্যে যে তুমি কোন মযহাবের মযহাব লেখো। তো যেগুলো ওয়াহাবি নজদি, ওগুলো মযহাব লিখে দেয় আবু হানিফা, হানাফি মযহাব, আসলে কসু, মিথ্যা বলে। ওরাও মিথ্যা বলে একটা মযহাবের নাম তারা দিয়ে দেয়। পরে এসে তারা ওই শয়তানি শুরু হয়েছে, এই জন্য ওইখান থেকে তার জীবনের শয়তানি যা শিখে সব উল্টা অ্যাকশন হয়। কথা বল না, যা শিখে সব কি উল্টা অ্যাকশন হয়। উস্তাদ ভালোটা বলে কিন্তু তার মাথা এটাকে আরেক দিকে নেয়, কলব বাঁকা, ফরম পূর্ণ করছে ধোকা দিয়া। এই জন্য পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। এই বাঁকা মনের মানুষগুলোকে আপনি যত ভালো শিক্ষা দেন, কুত্তার লেজের মতো ঘি মাখলে ওটা সোজা হবে। কথা বলেন না, এটাতে যদি ঘি লাগান তবু কি হবে না, কাজ হবে না। আপনি ইমাম আবু হানিফাকে যদি একেবারে মন্থন করে তার পেটে ঢুকাই দেন মাথার মগজে, ওর মগজ ঠিক হবে না, যেহেতু তার মাথার মগজ কি হয়ে আছে, বাঁকা হয়ে আছে। কথা বলেন। সম্মানিত সুধী, এই ধরনের বাঁকা মনের অধিকারী মানুষ যারা আমার নবীর ব্যাপারে অমনোযোগী, যারা আউলিয়া ইকরামকে নিয়ে সমালোচনা করে, আমার আল্লাহ বলছেন খবরদার এদের অনুসরণ করবে না, এদের বক্তব্য শুনবে না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তুতি' মান আগফালনা আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাকানা আমরুহু ফুরুতা। যারা গাফেল, যারা মনোযোগী না, আমার নবীর ব্যাপারে তার মনোযোগ নাই। মনোযোগ হচ্ছে উল্টাটা। কি উল্টা? নবী বলছেন মা আনা বিকারিন, সে এখান থেকে আবিষ্কার করে ফেলছে। নবী যখন পড়তে পারেন না, তাহলে নবী অক্ষরও চিনেন না। নবী হচ্ছে আনলিটার্ড, তিনি ইলিটারেট, তার মানে উনি আক্ষরিক জ্ঞান রাখেন না। নবী কিন্তু একজন অক্ষর জ্ঞানহীন মানুষ, মূর্খ, তিনি লেখাপড়া জানেন না। কে বলে লেখা জানে না? আমার আল্লাহ বলছেন আমি নবীর লেখাটাকে আমি বন্ধ করে রেখেছি। নবী নিজে না, আমার নবী তিনি নিজে নিজের লেখা তিনি বন্ধ করেন নাই। নবী অক্ষর চিনেন না। বেয়াদব মানুষটা যা বলে, কত বড় মিথ্যা কথা, অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী লেখা শেখাই দিয়েছেন। আমার নবীজি আলিফ বা তা সা আরবি যে 29টি বর্ণমালা তিনি লেখা শেখাই দিয়েছেন। আসেন আমি হাদিস থেকে বলি। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বাসিতিল বা ওয়াদাব্বিরিল মিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি বা লিখবা তখন চ্যাপ্টা করে লিখবা, লম্বা করে লিখবা। এই যে দেখেন আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে বাটা বিরাট লম্বা করে লেখে। কেন? আমার নবী বলেছেন বাসিতিল বা, বাটাকে লম্বা করো।
বিছাই দাও। আপনি সুবহানাল্লাহ কইতেছেন না? আপনি কি আজহারি পন্থী হয়ে গেছেন? এটা মুখটা খুলেন না। আপনি তো বুঝতেছেন আমি একটা ছোট মানুষ, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের কাছে যেটা বলছি, আমি একজন শিক্ষক মানুষ, প্রায় 40 বছর প্রিন্সিপাল, এখন রিটায়ার্ড করছি, কথা বুঝতে পারছেন? হাজার হাজার বক্তব্য আমার ইউটিউবে আছে। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত তারা আমার কোনো শব্দের কোনো কথার মোকাবেলা করতে পারে না। আমি যা বলেছি পরিষ্কার, আর না বললে এই জমিনকে তারা ধ্বংস করে ফেলত। তাই সাহেবের মতো মানুষ, বাংলাদেশের সুন্নিয়তের উপরে যে সমস্ত আলিম ওলামা, আল্লাহ যদি তাদেরকে জমিনে না রাখতেন, এই জমিনটা এটা আরব বানাই ফেলত। কথা বুঝতে পারতেন? সম্মানিত সুধী, সেই সুযোগটি নেই। আমাদের দেশে এলেম আসছে দুই ভাবে। কয় ভাবে? জ্ঞানটা আসছে দুই ভাবে। এর মূল যে জ্ঞানটা সেটা আসছে আরব থেকে, মদিনা থেকে যে জ্ঞানটা আসছে, সেই জ্ঞানটা প্রথমে এসছে বাগদাদে। কোথায় এসছে? বাগদাদে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 সাহাবী বাস করতেন। বাগদাদের কুফায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী? 1400 সাহাবীর মধ্যে 150 জন ছিলেন বদরি সাহাবী। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আর বাকি যে সমস্ত সাহাবী, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন সারা পৃথিবীর সকলের কাছে স্বীকৃত একজন বড় মাপের মুফতি, যার উপরে ফতোয়া চলে না। পৃথিবীর মধ্যে যিনি ফতোয়া দিলে, যার ফতোয়া সবাই গ্রহণ করেন, সাহাবায়ে কেরামের কেউ বাদ নাই যারা তার ফতোয়া গ্রহণ করেন নাই। তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হলেন গ্র্যান্ড মুফতি ফর দিস ওয়ার্ল্ড। সারা পৃথিবীর তিনি গ্র্যান্ড মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যা বলতেন তাই তারা মেনে নিতেন। এত বিপুল পরিমাণে তার গবেষণা ছিল। সম্মানিত সুধী ভাইরা আমার, একটু আপনাদেরকে বলি, কোন ধৈর্য আছে শোনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাস করতেন বাগদাদে, ইরাকে, কুফায় বাস করতেন। 1400 সাহাবী, তাদের মধ্যে পৃথিবীর সবচেয়ে বিশ্বজোড়া মুফতি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাস হচ্ছে সেখানে। ওই জমিনের মধ্যে যিনি ফতোয়া দিচ্ছেন, যিনি ইসলামটাকে মানুষের কাছে প্রচার করছেন, সেই মানুষের কাছে প্রচার করতে গিয়ে এখানে ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত, এই দুটেরই বিশাল কেন্দ্র হচ্ছে বাগদাদ। ইলমে শরীয়তের মার্কাজ, তার মানে খলিফা হারুনুর রশিদের দুই ছেলে, এক হলো আমিন আর এক হলো কি মামুন। মামুন বয়সে বড় আর আমিন বয়সে কি ছোট। কিন্তু এখানে ইনজাস্টিস করা হয়েছে, যুবরাজ ঘোষণা করা হয়েছে আল আমিনকে। আল আমিন খলিফা হারুন রশিদের ছেলে, তার শক্তি ছিল হাতে এত বড়, গায়ে যে বাঘের কল্লা ধরে, বাঘের ঘাট ধরে উপরে উঠে এক আসারে বাঘ মেরে ফেলছে। আল আমিন, আমিন যে, কথা বুঝতে পারছেন? সে আমিন 4 বছরের শাসন করে সে মারা যায়। আমিন যখন শাসন করে তখন ইমাম বুখারী জন্ম নেন। ইমাম বুখারী 94 হিজরিতে জন্ম নেন। এরপরে মামুন ক্ষমতায় আসেন। মামুনের সময়টা হলো ইসলামের উৎকর্ষতার সময়। মামুনের সময়টা হলো ইসলামের সবচেয়ে বেশি উৎকর্ষ, তার মানে ইসলাম প্রচারের সময়। সেই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদে এসেছিলেন। আর বাগদাদের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি ওখানে বাস করছিলেন, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কষ্ট হচ্ছে? সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন শরীয়তের যেমন আলেম, মারিফতেরও তেমন আলেম। ইমাম আহমদ বিন হাম্বল যেদিন মারা যান, সেদিন তার জানাজার মধ্যে 6.5 লক্ষের মতো লোক শরীক হয়েছিল। এই 6.5 লক্ষ মানুষ স্থানীয় ছিল না, স্থানীয় মানুষ ছিল কিছু। সারা পৃথিবী থেকে তার জানাজার মধ্যে লোক এসছে, অথচ আকাশের কোনো প্লেনে চলাচলের ব্যবস্থা
ছিল না, কোনো দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহর এই বান্দারা 6 লক্ষের অধিক জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। এই সমস্ত মহান ব্যক্তিবর্গ, আপনি এখন অবাক হয়ে যাবেন, জিজ্ঞেস করবেন যে হুজুর এরা আসলো কিভাবে? আমরা ফাজিল ক্লাসে, ডিগ্রি ক্লাসে একটা কিতাব পড়াই, এই কিতাবটার নাম হলো আকায়েদে নাসফি। কথা বলেন না? আকায়েদে আকীদার একটা কিতাব পড়াই, সেই আকায়েদে নাসফির একটা চ্যাপ্টার আছে আল্লাহর ওলিদের। আল্লাহর ওলিরা এমন, তারা যদি ইচ্ছে করেন তাদের কোনো আকাশের প্লেন লাগে না, তারা যদি ইচ্ছে করেন তাদের কোনো যানবাহন লাগে না, এই জমিনটা তাদের এত অনুভূত হয়ে যায়, যদি তারা পা উঠান তাহলে এক কদমে তারা কাবা ঘর পৌঁছতে পারে। আল্লাহর ওলি, সেই ওলির মধ্যে একজন আজকে গাউসে পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার ফাতিহা ইয়াজদাহ। সব বিষয়ে কাজ করার আমার সুযোগ নাই, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে যেটা বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন জানাজার নামাজ শেষ হলো, তখন তাকে জানাজায় অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হলো যে আপনারা কোত্থেকে কে আসছেন? কেউ কারো ভাষা বুঝে না। তখন তারা তাদের ভাষায় ব্যক্ত করছেন যে আমি ফিলিপাইন থেকে এসেছি, আজ থেকে 30 দিন আগে আমার মধ্যে এলকা হয়েছে, আমার মধ্যে ইলহাম হয়েছে, আমার ভিতরের মধ্যে এসে গেছে যে তুমি যদি ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় শরীক হতে চাও তাহলে আজকেই রওনা করো। এইভাবে পৃথিবীর এক এক অঞ্চল থেকে সমস্ত আল্লাহর ওলিরা তার জানাজায় শরীক হয়েছে। সম্মানিত শুধু সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যেই জমিন বাগদাদ, সেখানে ইমাম বুখারী, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম বুখারী সেখানে 8 বার এসেছিলেন। কয়বার? 8 বার। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সেখানে। সম্মানিত শুধু এই বাগদাদ নগরীর রূপকার ছিলেন মনসুর, খলিফা মনসুর। সেই সময়ের মধ্যে খলিফা মনসুর তিনি 2 জন আলেমের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করছেন। কয়জন আলেম? একজন হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জেলে আটকে তাকে বিষ খেয়ে মারাবার চেষ্টা করা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন খাবারের মধ্যে কি আছে, বিষ আছে। তিনি খাবার রেখে সেজদায় পড়ে আল্লাহকে বলেন যে আল্লাহ, আমি বিষ খেয়ে মারা যেতে চাই না, এই সেজদা অবস্থায় তুমি নিয়ে যাও। সেজদা অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর আমি বই লিখেছি। ওই গর্দবের দল ইমাম আবু হানিফাকে বলে, ইমাম আবু হানিফা নাকি হাদিস জানেন না, তিনি নাকি ওলি না, তিনি একজন সাধারণ মানুষ। আমি লিখেছি বই, হাদিস বিশারদ ওলিয়ে কামেল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, বিশাল বড় বই লিখেছি আমি। কথা বুঝেন নাই? সেখানে আমি ওদেরকে প্রশ্ন করেছি, যে প্রশ্নের উত্তর আজ পর্যন্ত তারা আমাকে দিতে পারেনি। আমার এটা নিজের কথা, আমি সেই দিকে কথা বলছি না। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই সেটা হলো বাগদাদ নগরীটা কি। আজকে আপনি কিছু যদি না বুঝে যান তাহলে ভুল হবে। সম্মানিত সুধী, এই বাগদাদ নগরী যেমন এলমে শরীয়তের নগরী, এলমে মারিফতেরও নগরী। সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি মুহিউদ্দিন বাগদাদ নগরীতে খলিফা মনসুরের যুগে, ঠিক অনুরূপ ভাবে মামুনের যুগে যে ইসলামের উন্নতি হয়েছে, চেঙ্গিস খানের তাতারিরা, কথা বুঝতে পারছেন, এটাকে ধ্বংস করে ফেলেছিল। 12 বছর মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাওয়া শুরু করলো। ঠিক ওই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য যিনি দ্বীনকে জিন্দা করলেন তিনি হলেন আব্দুল কাদের জিলানী। এই জন্য তাকে বলা হয় মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত সুধী, এই বাগদাদের মধ্যে এলমে মারিফতের চর্চা হওয়ার কারণে এই বাংলাদেশের মধ্যে যত আউলিয়া উলিয়া, ঢাকার মধ্যে যারা শুয়ে আছেন, যেমন হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, কথা বল না, এরা সব এলমে মারিফতের এলেমটা মদিনা হয়ে ঢুকছে কোথায়? বাগদাদে। কোথায় ঢুকছে? আর সেখান থেকে ওলিয়া উলিয়া যারা, তারা এই 12 আউলিয়ার দেশ চট্টগ্রামে তারা এসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চট্টগ্রামের মানুষ ওলি ভক্ত। বাংলাদেশের ইসলাম সর্বপ্রথম ঢুকেছে চট্টগ্রামে। পথ ছিল কোনটা জানেন? পথ ছিল মালাবর। মালাবর থেকে এই চিটাগাঙ্গে
এখানে ইসলাম প্রবেশ করে। চিটাগাঙ্গের আসল নাম কি বলেন তো? ইসলামাবাদ। কে রাখছে বলতে পারবেন? না, আমি বলে যাচ্ছি। এখানে পর্তুগিজরা, এই যে বার্মিজ যারা আরাকানের বার্মিজরা সাঁওতাল, আমি পরিষ্কার করে দিই, এই সাঁওতাল পর্তুগিজ বার্মিজরা আপনাদের এই এলাকায় চট্টগ্রামের উপরে তারা হামলা করত। এখান থেকে তারা সম্পদ ছিনতাই করে নিয়ে যেত। যখন উমেদ খাঁ ক্ষমতায় আসলেন, উমেদ খাঁ ক্ষমতায় আসার পরে এই চট্টগ্রামের উপরে তিনি যখন রাজত্ব কায়েম করলেন, তার কঠোর প্রতিরোধের কারণে পর্তুগিজরা পালিয়ে যায়। পর্তুগিজ যারা, ওরা যে জায়গায় তাদের অস্ত্র জমা রাখত সেই জায়গাটার নাম হলো আন্দার কিল্লা হচ্ছে অস্ত্র লুকিয়ে রাখার জায়গা। সম্মানিত সুধী, যখন উমেদ খাঁ এটা জয় করে ফেললেন, তখন আন্দর কিল্লার এ সমস্ত অস্ত্রগুলো উদ্ধার হল। তিনি ওই সময় শাসন করছিলেন দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের কাছে তিনি খবর পাঠালেন, বললেন যে আওরঙ্গজেব, আমি তো পর্তুগিজদেরকে উৎখাত করেছি, তবে ওদের একটা কিল্লা আছে, যে কিল্লার ভিতরে আন্ডার কিল্লার ভিতরে তারা সেখানে অস্ত্র শস্ত্র রেখে গেছে, আমি কি করতে পারি? তখন তিনি বললেন যে এই চট্টগ্রামের নাম আমি রাখলাম ইসলামাবাদ, আর এই অস্ত্র জমা রাখার জায়গা আন্দর কিল্লা, এটা সরিয়ে দিয়ে সেখানে একটা মসজিদ বানাও। অতএব আন্দর কিল্লা জামে মসজিদ। কথা কি বুঝতে পারছেন? এটা হলো ইতিহাস। আপনাদের ইতিহাস জানতে হবে। তাহলে সেই ইসলামাবাদ, এখানে সাহাবায়ে কেরাম এসে ব্যবসা করেছেন, আর এই জায়গা থেকে সিলেট হয়ে তারা চীনের গুয়াংজু গিয়েছিলেন। চীনের গুয়াংজুতে আমার নবীজির শ্রদ্ধেয় মামা সে জায়গায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, মদিনা মুনাওয়ারা থেকে বাগদাদ পর্যন্ত ইলমে মারিফতের যে ইলম, সেই ইলমটাকে বহন করে নিয়ে এসেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ইরাকের কুফা নজবের মধ্যে তিনি শুয়ে আছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমে মারিফতের, ইলমে শরীয়তের বিশাল শহর, আর আলী হলেন তার ফটক দরজা। সেই আলী শুয়ে আছেন কোথায়? কুফায়, কুফার নজব ইরাকে। একটু সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। জিনিসটা পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি জানতে পারছেন যে কিভাবে ইলমে মারিফত। আমাদের দেশে ওলিয়া উলিয়ারা আসতেন কোত্থেকে? আমাদের দেশে ওলিয়া উলিয়া, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ, তিনি ইয়েমেন থেকে আসছেন আমরা বলে থাকি, কিন্তু প্রকৃত ইয়েমেন থেকে তিনি আরব ছিলেন, আরব থেকে ইয়েমেন হয়ে তিনি আসছেন। ইয়েমেনে তা একটা সময় তিনি বসবাস করেছিলেন। সম্মানিত সুধী, এই ঢল নেমেছে বাগদাদি ওলিয়া উলিয়া আলেম ওলামা, সবচেয়ে বেশি এই উপমহাদেশের মধ্যে তারা এসছেন। তার মধ্যে সবচেয়ে সংখ্যায় বেশি যারা, তারা আউলিয়া ইকরাম। যে কারণে আউলিয়া ইকরামের, আমাদের দেশে ইসলামের প্রথম সবক হচ্ছে কায়দা, যেখানে আলিফ বা তা শেখানো হয়, সে কায়দাটার নাম তারা দিয়েছেন কায়দায়ে বাগদাদি। সেটার নাম কি? নিশ্চয়ই আমার আলোচনা আপনাদের খারাপ লাগতেছে, কি বলেন? এটার নাম কি? তাহলে বুনিয়াদি শিক্ষা, যেই বুনিয়াদি শিক্ষাটা যার উপরে একজন মুসলমান শিক্ষা গ্রহণ করবেন, তার মাথার মগজে প্রথমে ঢুকাই দেওয়া হয় যে এটা কিন্তু বাগদাদি কায়দা, কায়দায়ে বাগদাদি, মানে বাগদাদ থেকে যে নিয়ম আসছে পড়ার, সে পড়ার নিয়ম কানুনের উপরেই কিন্তু এই কায়দা। কায়দা মানে বেস, বেস, যে বেসের উপরে দাঁড়ায়। মনে থাকবে? তাহলে আপনি কায়দায় বাগদাদিকে সরাই দিয়েছেন, নতুন কায়দা নিয়ে আসছেন, যে কারণে ভেজাল হয়ে গেছে। কথা বলেন না? যে কারণে নবীর প্রেম নষ্ট হয়ে গেছে। এই জমিনকে যারা আবাদ করেছেন, তারা মদিনার আলোতে, বাগদাদের ওলিয়া উলিয়ারা এই জমিনে তারা এসেছেন। হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার নাম কি? বাইজিদ, বাইজিদ না, বা ইয়াজিদ, বা ইয়াজিদ, বা ইয়াজিদ, তার মানে বাইজিদ। এই বায়েজিদ বুস্তামি, বুস্তাম শহর থেকে এসেছেন। কথা কন না? ঠিক এই সময় অসংখ্য ওলিয়া উলিয়া তাদের সঙ্গী হয়ে, তাদের কাজেই ছিল ইসলামকে মানুষের সামনে প্রচার করা, মসজিদে ঘুমানো না।
তারা মসজিদ কায়েম করছেন, কতক্ষণ না, তারা মাদ্রাসা কায়েম করেছেন। আল্লাহর ওলিদের মহান কাজ শুধু মসজিদ প্রতিষ্ঠা নয়, মাদ্রাসাও কি প্রতিষ্ঠা। কারণ আলেম তৈরি হলে মসজিদ টিকবে। এই জন্য ইসলামের একটা ফতোয়া আছে, বলবো? বলেন না, ইসলামের ফতোয়া একটা আছে, বলবো? ইসলামের ফতোয়া হলো 48 মাইল যে সফরের দূরত্ব হচ্ছে কয় মাইল? 48 মাইল। 48 মাইলের পথ যদি কেউ পাড়ি দেয় তাহলে সে কি হবে? মুসাফির। সম্মানিত, শুধু ইসলামের ফতোয়া হলো 48 মাইলের মধ্যে একজন আলেম থাকতে হবে। 48 মাইলের মধ্যে কি থাকতে হবে? একজন আলেম থাকতে হবে। যদি আলেম না থাকে তাহলে ওই 48 মাইলের ভিতরে যত মানুষ আছে সবগুলো গুনাহগার হয়ে যাবে, সবগুলো পাপী হয়ে যাবে। এই জন্য 48 মাইলের ভিতরে একজন আলেম থাকা এটা কিফায়া, কতক্ষণ না, থাকতেই হবে। একজন আলেম থাকতে হবে, যেটা 48 মাইল এরিয়ার মধ্যে যদি কোনো সমস্যা হয় তার সমাধান দেবেন এই আলেম। এই সমস্ত ওলিয়া উলিয়া এই ফতোয়া জানেন, জানার কারণে তারা 48 মাইলের ভিতরে ঘন ঘন 5 মাইল 10 মাইলের মধ্যে মাদ্রাসা কায়েম করছেন, যাতে আলেমের কাছে এসে এলাকার মানুষ ফতোয়া জিজ্ঞেস করতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে সিপাতুল মাদ্রাসা, কথা বলেন, এই কারণে রাঙ্গুনিয়ার মাদ্রাসা, হ্যাঁ এখানে মাদ্রাসা। তাহলে এই যে মাদ্রাসাগুলো আল্লাহর ওলি যারা, আপনি দেখবেন বাংলাদেশের এখন নতুন, এখন এই মিল্লাত ওই মিল্লাত মাদ্রাসা, কথা কন না। অথচ যেমন এই উম্মা, তানজিমুল উম্মা, অমুক উম্মা, তমুক উম্মা মাদ্রাসা করছে, কিন্তু আল্লাহর ওলিরা এই নামে তারা করেন নাই। আল্লাহর ওলিরা তারা করেছেন শাহজালাল ইয়াকুবিয়া মাদ্রাসা, সরসিরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, সিবাতুলি কামিল মাদ্রাসা, গাউসিয়া মঈনিয়া মাদ্রাসা। এই যে আল্লাহর ওলিদের নামে যারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন, নোমানিয়া, এই মাদ্রাসাগুলো হয়েছে আল্লাহর ওলিদের হাতে। এই জন্য এই মাদ্রাসা থেকে ওলি জন্ম নিয়েছে। আর এখন যারা নাম পাল্টাই দিচ্ছে, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ডক্টর কাফিরুদ্দিন সরকার সালিহি হুজুর কেবলা, নারে তাকবীর। সম্মানিত সুধী, ধামতি মাদ্রাসা এটা আল্লাহর ওলির গড়া মাদ্রাসা। সিঙ্গুলা মাদ্রাসা আল্লাহর ওলির গড়া মাদ্রাসা। ওইদিকে আপনি দেখবেন মাকামিয়া মাদ্রাসা আল্লাহর ওলির গড়া মাদ্রাসা, কথা বলেন। তাহলে বাংলাদেশের যত মাদ্রাসা আল্লাহর ওলির দ্বারা তৈরি হয়েছে, এখান থেকে যারাই বের হয়েছে তারা এক একজন ওলি হয়ে বের হয়েছে। আর এদেরকে বাদ দিয়ে যারা তৈরি করছে তারা হয়তো পাকিস্তানের কোনো দালাল হবে, কথা বুঝেন না, নাহলে অন্য কারো কোনো দালালি করে এখানে আমাদেরকে নষ্ট করার জন্য বসেছে। এরা এক একটা হুতুম পেশা, এরা গোটা সমাজ নষ্ট করে ফেলেছে। খুব পরিষ্কার কথা, আমি আমার কথায় কাউকে ছাড় দেই না। সম্মানিত শুধু বন্ধুরা আমার, কাজেই আল্লাহর ওলিদের গড়া এই মাদ্রাসা, এই জন্য কি চমৎকার। চট্টগ্রাম যখন পানিতে ডুবে যায়, সামুদ্রিক জলোচ্ছ্বাসে যখন এটি ওদের প্রথম তলায় পানি ছো ছো হয়ে যায়, তখন আমাদের বাংলাদেশের বেতারে রেডিওর বিউগলে বেজে ওঠে, শাহজালালের বাংলাদেশে রহম করো আল্লাহ, শাহ আমানতের বাংলাদেশে রহম করো আল্লাহ, বাইজিদের বাংলাদেশ রহম করো আল্লাহ। তাহলে ওসিলা মানে না, আর তখন ওসিলা শুরু হয়ে যায় রাষ্ট্রীয় পর্যায়ে, আর ওই মৌলবীরা চুপ করে বসে থাকে, ওসিলা নাকি নাই। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যেখানে নিয়ে দেশের পরিবেশটা এত চমৎকার উর্বর পরিবেশ, এই পরিবেশে কবি গোলাম মুস্তফা জন্ম নিয়েছেন। এই পরিবেশে কবি গোলাম মুস্তফা জন্ম নিয়ে নবীর প্রেমিক হয়ে তিনি কবিতা লিখলেন। কি চমৎকার তার কবিতার ভাষা, কি জানেন কিনা? তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি। থামেন, কবি গোলাম মুস্তফা তিনি আমার নবীকে নূর বলতেছেন, শুরু থেকেই নূর, তুমি যে নূরের নবী। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত ব্যক্তিদের কথা ভুলে গেছি। কবি গোলাম মুস্তফা তিনি
কবিতা লিখছেন কি চমৎকার, আমার নবীকে নূর, নূর নবীকে নূর সাব্যস্ত করে তার কবিতা শুরু করছে। তুমি যে পড়েন, নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সুবহানাল্লাহ বলেন। কবি গোলাম মুস্তফা আমার নবীকে চিনি। অষ্টম শ্রেণী পাস, এন্ট্রেন্স বলেন, মেট্রিক বলেন, কোনটাই পাস করেন নাই। জাতীয় কবি কবি নজরুল নবীর প্রেম তিনি বুঝতে পেরে কবিতা লিখলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ বলেন। এই প্রেমিকরা তৈরি হয়েছে আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার কারণে। না হলে বর্তমান যারা আছে এই উম্মাহ, ওই মিল্লাত, তাদের কাছে গিয়ে নবীর প্রেম নিরস জীবন। মিলাদ না পড়লে, কিয়াম না করলে ইশক জন্মে না। নবীর ইশক জন্মাইতে গেলে কি লাগবে? কে লিখছেন? লিখছেন কে? লিখছেন ওই গহরডাঙ্গা ফরিদপুরের সদর সাহেব মৌলানা শামসুল হক ফরিদপুরি সাহেব। তাকে প্রশ্ন করা হয়েছে যে মিলাদে কিয়াম করা হয় কেন? উনি বলছেন কিয়াম না করলে নবীর ইশক জন্মে না। দাঁড়াইয়া যখন ইয়া নবী বলে, তখন গোটা দেহের মধ্যে নবীর প্রেমের একটা রং তৈরি হয়ে যায়। কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, কত তার মারিফত তত্ত্বের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন। তার মারিফত তত্ত্ব কিতাবের কত নম্বর পৃষ্ঠা? 27 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। আমি কোত্থেকে কোথায় গেলাম? সম্মানিত শুধু ভাইরা আমার, বাগদাদ নগরী সম্পর্কে বলতেছিলাম। যেই বাগদাদ নগরী থেকে আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে এসেছেন, তাদের আকীদা ছিল এত সুন্দর। বাগদাদ নগরীর এলেম, বাগদাদ নগরীর আধ্যাত্মিকতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ে এসেছিলেন মদিনা মুনাওয়ারা থেকে। যখন কুফাকে তিনি দারুল খেলাফত ঘোষণা করেন, এটা ইসলামের রাজধানী। ইসলামের রাজধানী হওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান, কথা বলেন, তিনি সেখানে যে ইলমে মারিফতের বিষয়টা নিয়ে এসেছেন, সেই ইলমে মারিফতের বিষয়টার সাথে সম্পৃক্ত হয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই মাযহাবের যে ইমাম, তার মধ্যে শুধু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হিজাজি আরবের, আর বাকি তিনজনই কোথায়? বাগদাদ ইরাকের সাথে জড়িত। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই তিনজনই তাদের গোড়া কিন্তু এখানে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, অতএব আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এমনই বিশ্বাস যে বিশ্বাসটা এখানে আল্লাহর ওলিরা তৈরি করে দিয়েছেন। প্রতি 5 মাইল 7 মাইলের মাথায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে তারা ইলমে তাসাউফের সবক ঢুকাই দিয়েছেন। মাদ্রাসা বোর্ড, এই যে বোর্ডটা তৈরি হয়েছে, কতক্ষণ না, এখানে যে সিলেবাস এসছে, এই সিলেবাসটা এই সমস্ত ওলিয়া উলিয়াদের হাতে তৈরি। সেখানে ইলমে তাসাউফের উপরে কিতাব ছিল আইনুল ইলম। এখন নতুন ভাবে এরা ওখানে প্রবেশ করার কারণে আইনুল ইলম, তার মানে ইলমে তাসাউফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, চলে আসি মূল আলোচনায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী জাওয়ারতু বিহেরা, আমি হেরা পর্বত প্রদক্ষিণ করছিলাম। কি বলেন, ঠিক কিনা? সেই হেরা পর্বত প্রদক্ষিণ করতে গিয়ে তিনি দেখতে পেলেন হযরত জিবরিলকে। নবীজির কাছে এসে নবীজির বুকের সাথে বুক মিলালেন, আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন। সে আলিঙ্গন, মুআনাকা এবং ভালোবাসা, এই সব কিছু মিলেই আজ আমাদের এখানে সংক্ষিপ্ত বক্তব্য। এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের আগমন হওয়ায় আমাদের আকীদা এবং বিশ্বাস এমন একটা মজবুত অবস্থানে দাঁড়িয়েছে। কথা বল, আমরা ঈদে মিলাদুন নবী আজকে নতুন পালন করা শুনছি তা কিন্তু নয়। ঈদে মিলাদুন নবীর এটা বাগদাদ থেকে আমাদের কাছে আসছে। আমার নবীর জন্মদিবসের আলোচনা খোদ আরবে আজ থেকে 70 বছর আগে মক্কা আল মুকাররমার মসজিদে হারামের যিনি ইমাম
12 রবিউল আউয়াল সেই আরবে কাবা ঘরের ইমাম সহ সেদিন জাতীয় ছুটি, নবীর জন্মদিবস ঐচ্ছিক ছুটি না। কথা বলেন, নবীর জন্মদিবস এটা কি ছিল না, ঐচ্ছিক ছুটি ছিল না যে পালে আপনি ইচ্ছা করলেও পালন করতে পারেন, নাও পালন করতে পারেন, কিন্তু না, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক পালন করতে হবে। যে কারণে কাবা ঘরের ইমাম এবং অন্যান্য যত অফিসার আছে, এই সমস্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন ব্যক্তি, এদেরকে কাবা ঘরের ইমাম কাবা ঘর থেকে আমার নবীর জন্মস্থানে নিয়ে যেতেন। সেখানে যাওয়ার পরে তারা মিলাদ শরীফ পড়তেন। নবীর জন্মস্থানে কি পড়তেন? মিলাদ পড়তেন। নবীর জন্মস্থানে সেখানে তারা আমার নবীর নাম ওয়া রাফা'না লাকা যিকরা, নবীর নাম বেশি করে চর্চা করতেন। সেখানে একটা মাদ্রাসা ছিল, ওরা এই মাদ্রাসাটাকে ভেঙে এখন এটাকে লাইব্রেরি বানাই দিয়েছে। এখানে মাদ্রাসা ছিল, এটার জন্য আলাদা দেখভালের লোক ছিল, এই জায়গাটা একটা ভিন্ন জায়গা ছিল। সম্মানিত সুধী, সেই মাওলিদুর রাসূল, আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন যে জায়গাটি, সেই জায়গাটিতে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ তো সারা বছরের বিভিন্ন সময় কাবা ঘরে যায়, কিন্তু আমার নিয়ম ছিল, আমার দস্তুর ছিল যে আমি প্রতি রবিউল আউয়াল মাসে আমি সেখানে যেতাম। 12 রবিউল আউয়াল ওই সময় ওই দিনটাতে আমি নবীজির পবিত্র জন্মস্থানে বসে বসে আমি বিশেষ ধ্যানে ব্যস্ত থাকতাম। তিনি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চেনেন? উনি কে? একটা চেনা দিই। উনি মসজিদে বসে কিতাব লিখতেছেন, ঠিক ওই মুহূর্তে একটা সাপ সামনে দিয়ে যাচ্ছে। উনি পকেট থেকে ছুরি বের করে সাপটাকে মেরে ফেললেন। যখনই সাপকে মেরে ফেললেন, সাপ তো মারা গেল। কিছুক্ষণ পরে মসজিদের দরজায় এসে পুলিশ দারোগা, কনস্টেবল এসে তাকে ডাকতেছে, হুজুর বাইরে হন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দারোগাকে জিজ্ঞাসা করলেন, ওসি সাহেবকে জিজ্ঞাসা করলেন, আমি কেন বের হব? আপনার নামে মামলা হয়েছে। তাহলে ভিতরে আসেন। কয় না, মসজিদের ভিতরে ইবাদতখানায়, মাবাদে যেটা ইবাদতখানা, সেখানে কোনো আসামিকে গ্রেফতার করার কোনো নিয়ম নাই। মান দাখালাহু কানা আমিনা। যদি কাবার এরিয়ার মধ্যে, তার ক্যাম্পাসের মধ্যে, চৌহদ্দির মধ্যে, হারাম সীমানার মধ্যে কেউ প্রবেশ করে, তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে না, বরং তাকে বের করে আনার জন্য তার খাবার বন্ধ করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত সুধী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওসি সাহেবকে বলেন, আমি কিসের অপরাধী? আপনি কিছুক্ষণ আগে একটা জিনকে মেরে ফেলেছেন। ওই সাপটা জিন সাপের রূপ ধরে তার সামনে এসেছিল, উনি মেরে ফেলছেন। অতএব অর্ডার হয়েছে আপনাকে অ্যারেস্ট করার। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো মানুষ, ইনসান, ইনসানের সাহস জিনের চেয়ে অনেক বেশি। কথা বলেন না, মানুষের সাহস অনেক বেশি। মানুষ ইচ্ছা করলে জিনরে বোতলে ঢুকাইতে পারে। কতক্ষণ না, মানুষের আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, মানুষের জবানের মধ্যে তার ফু, এটা দিয়ে সেই জিনকে কাহিল করা যায়, তাকে অচল করে দেওয়া যায়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বীরের মতো বের হয়ে গেলেন। বের হওয়ার সাথে সাথে ওরা তার হাতে হ্যান্ডকাপ লাগালো। উনি বলছেন, চলো, কোনখানে নিয়ে যাবে, যাও। আদালতে উপস্থিত করা হলো। আদালতে মুনসিফ, বিচারক, জজ বসা। জজ তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই জিনটাকে মারলেন কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো জিন মারি নাই, আমি সাপ মেরেছি। বলছে, আপনি তো জিন মেরেছেন। কই না, জিন তো না, এটা কিছু কি ছিল? সাপ। সাপকে মেরেছি, আর সাপকে মারা এটা সুন্নাত। জিজ্ঞাসা করে বসলো জজ সাহেব যে এটা যে জিন, সাপ, সাপের রূপ ধারণ করার কারণে আপনি মেরে ফেলেছেন, আপনি আসামি হবেন না, কোনো দলিল আছে কিনা? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গায়্যারা সূরাতাহু ফাকাদ হাদারা দামু। যদি কেউ রূপ পরিবর্তন করে আর ওই অবস্থায় যদি তাকে মেরে ফেলা হয়, তাহলে যে তাকে মেরে ফেলেছে তার কোনো বিচার হবে না। কাজে আমি তো সাপ মারছি, আমি তো জিন মারি, সে তো রূপ বদল করে এসছে। সাথে সাথে মুনসিফ, জজ সাহেব দাঁড়ায় গেছেন। সাদাকতা, সাদাকতা,
লাকাদ সামিতু হাযা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি সত্যই বলেছেন, এই হাদিস খান আমি স্বয়ং আমার কানে নবীজির দরবারে আমি শুনেছি। তাহলে বিচারক যে জিন, সে আমার নবীর দরবারে ওই সময় এই হাদিস খানা যখন নবীজি বলেন তখন তিনি উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে বলা হয় তাবেঈন, যেহেতু তিনি জিন সাহাবীকে দেখছেন, তাকে মুক্তি দেওয়া হয়। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের সমস্ত মুহাদ্দিসিনের মগজ। তিনি বলেন যে 12ই রবিউল আউয়াল আমার জীবনের সব সময় আমি নবীজির জন্মস্থানে বসতাম, সেখানে দেখতাম যে আসমান থেকে নবীর পবিত্র জন্মস্থান পর্যন্ত ফেরেশতারা রেলি বের করেছে, জাসলে জুলুস বের করেছে। সুবহানাল্লাহ, একটা জাসলে জুলুস বের করেছে। তার কিতাব আপনি খুলে দেখেন। এই মৌলবীরা কিতাব পড়ে না, কথা বুঝতে পারছেন? এরা বলে কোরআন হাদিস। তাহলে কোরআন হাদিস যদি হয়, তাহলে কোরআন হাদিসের বাইরে কি আপনারা মানবেন না? কথা বলেন, কোরআন হাদিসের বাইরে যেগুলো আছে সেগুলো মানা যাবে না? ইতিহাস যেটা বলেছে সেটা কি বাদ যাবে? 1971 দেশ স্বাধীন হয়েছে, যদি বলে না এটা কোরআনে নাই, হাদিসে নাই, কাজে এটা মানবো না, কথা বলেন না, তাহলে সে দেশ থেকে তাকে পাকিস্তান পাঠায় দেওয়া হবে। কথা বুঝেন না? ইতিহাসের ঐতিহাসিকভাবে সত্য যেটা, এটাও একটা দলিল। যেটা বলেন ইতিহাসের পাতা থেকে যেটা সত্য সেটাও কি দলিল। 1971 দেশ স্বাধীন হয়েছে, 52 ভাষা আন্দোলন, এগুলো কোরআনে লেখা নাই, এগুলো হাদিসে লেখা নেই, কিন্তু ঐতিহাসিকভাবে সেটা কি করতে হবে? মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। কাজে এই সমস্ত মানুষগুলো তারা আজকে যে কাজগুলো করছে, নবীর প্রেমকে তুলে দিচ্ছে, অথচ নবীর প্রেমিক কেমন হওয়া উচিত, এই জন্য হায়দ্রাবাদের গভর্নর রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করছেন। হায়দ্রাবাদের গভর্নর রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু পালন করতে গিয়ে তিনি বললেন, তিনি প্রজ্ঞাপন জারি করলেন যে আমার দেশে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে সবাইকে। ঘরের বউ যিনি, তিনিও ঈদে মিলাদুন্নবী পালন করবেন, স্বামী যিনি তিনি পালন করবেন, মেয়ে যিনি তিনি পালন করবেন, শিক্ষার্থী যারা তারা পালন করবে, কৃষকরা যারা জমি চাষ করে তারাও পালন করবে, জেলে যারা মাছ ধরে তারাও পালন করবে, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে মন্ত্রী মিনিস্টার সহ সাধারণ মানুষ যারা সবাই মিলাদুন্নবী পালন করবে, কাউকে ছাড় দেওয়া হবে না, গোটা রাষ্ট্র মিলাদুন্নবী পালন করবে। হায়দ্রাবাদের গভর্নর তিনি আদেশ জারি করলেন এবং তিনি বললেন ঈদে মিলাদুন্নবী পালন করবে শুধু একটা ছোট্ট নিয়মে, যেটা প্রত্যেকেই পালন করতে হবে। ছোট্ট নিয়মটা হলো নবীর প্রেমে একটা ছোট কবিতা লিখতে হবে। এই জন্য ঘরের বউ যিনি খাবার পাক করেন, এই পাকশী বউ তিনিও নবীর শানে কবিতা লেখা শুরু করলেন, শিক্ষার্থীরা নবীর শানে কবিতা লেখা শুরু করলো, জেলে মাছ ধরে যে সেও নবীর শানে কবিতা লেখা শুরু করলো, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন অফিসার তাদের টেবিলে একই দায়িত্ব, নবীর শানে তারা কবিতা লেখা শুরু করলেন। লক্ষ লক্ষ কবিতার স্তূপ হয়ে গেল নবীর শানে। এটা এবং সার্চিং শুরু হয়ে গেল, কার কবিতা সবচেয়ে বেশি এখানে মূল্যবান। খুঁজে দেখা গেল হায়দ্রাবাদের যিনি গভর্নর, তার কবিতাটাই হলো সব কবিতার উপরে। সুবহানাল্লাহ বলে। আপনি জানেন না হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে কবিতা বলেছেন, নবীর সাহাবী নবীর শানে কবিতা বলছেন। এরা তো বলে আমরা নাকি মিলাদ করি, আরে মিলাদ তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা করেছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন শায়েরে রাসূল, নবীজির কবি ছিলেন, তিনি নবীজির কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। হে নবী, আপনি এত সুন্দর, আমার এই চক্ষু এর চেয়ে আর সুন্দর পৃথিবী কিছু দেখে নাই। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আপনাও তো ওয়াহাবি হয়ে গেলেন, একটু সুন্নি হন না, একটু জোরে কর না। হ্যাঁ, ওদের সাথে মোকাবেলা করতে হবে না আপনাকে, ভাষায় কথায় কথা বলতে, দলিল প্রমাণে সব ক্ষেত্রে আপনি তাদের উপরে এটা প্রমাণ করতে হবে।
ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। হে নবী, আপনি এত সুন্দর, আপনার সৌন্দর্য এত বেশি, এই জগতের মধ্যে অনেক সুন্দর আমি দেখেছি, কিন্তু আপনার চেয়ে সুন্দর জগতে আর কাউকে দেখি নাই। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীর মধ্যে আপনি এমন এত এত চমৎকার সুন্দর আদর্শের অধিকারী, যে এমন একটি শিশু পৃথিবীর কোনো মা জন্ম দেয় না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো নারী, পৃথিবীর কোনো মা এই ধরনের কোনো শিশু জন্ম দেয়। তাহলে নবীর জন্মের বিবরণ আসলো কিনা? আহা, কেমন মানুষ! আমার নবীজির মিলাদ হইল কিনা? মিলাদ মানে জীবনী, জীবন বৃত্তান্ত। আমার নবীজি কিভাবে জগতের মধ্যে তিনি আসলেন, তার মতো আরেকটি শিশু পৃথিবীতে মা জন্ম দিতে পারেন না। তার চেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে আর কোথাও কিছু নাই। এই জন্য আরেকবার বলি, কি চমৎকার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু কবিতা, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ বলেন। ঠিক হায়দ্রাবাদের গভর্নর, হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো জানি, খুলেকতা মুবাররা, হ্যাঁ কামা খুলেকতা কামা তাশাও। হে নবী, আপনাকে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করছেন। ওই পর্যন্ত আমি যাই নাই, সময় আমার কম, এই জন্য অল্প অল্প করে শেষ করতেছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই, লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা গীতি করে আমি কোনোদিন আপনাকে শেষ করতে পারবো না। জগতের কেউ নাই আপনার প্রশংসা গীতি করে আপনাকে শেষ করতে পারে। বরং একটা ছোট কথায় আপনাকে আমরা বলতে পারি যে আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আল্লাহর পরে সকল সৃষ্টির উপরে আপনার কি মর্যাদা? বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলতেছিলাম ভাইরা আমার, হায়দ্রাবাদের গভর্নর কবিতা যখন বাছাই হলো, তার নিজের কবিতাটা বাছাইয়ের মধ্যে টিকে গেল। এটা প্রথম ক্লাসের কবিতা, 1 নম্বর। সেই কবিতাটা কি ছিল? সে কবিতাটা ছিল, গর শরকতা গরব হো এক মাল কা আম্বার, গর শরকতা গরব হো এক মাল কা আম্বার, গর আরিশতা ফরশ হো কুরুব দিরহাম দিনার, और बाहर से दुर्र फालिस बने को हिसर, और एक तरफ हो मेरे सैयद अबरार। फिर कोई कहे नाकास मिस्कीन को लेना है तो क्या ले, तो मैं सब छोड़कर नालैने मुस्तफा को उठा ले। বাংলা বলে দেয় নাসিরউদ্দিন আলবানীর যে কথাগুলো বলছে, সেই ইতিহাস কি তোমার জানা আছে? কথা কি বুঝতে পারছেন? যা হোক, তোমরা নতুন নতুন আমদানি হচ্ছে, এগুলোর বিরোধিতা করো না। যেমন আঙ্কেল, কি আঙ্কেল, আন্টি, আঙ্কেল এবং আন্টি। আমি আমেরিকায়, আমি আগে 22 তারিখে আমেরিকা যাচ্ছি। সম্মানিত সুধী, আমি লন্ডনে, আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা আঙ্কেল কারে বলো? আমরা আঙ্কেল বলি যে জুতা মুছে, যে জুতা মুছে সে কি আঙ্কেল। তৌহিদে রাহায় এচিরো সাধু ভুলিয়ে গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাই শীষ। কথা বুঝেন নাই? আজ আমরা এমন একটি অবস্থানে চলে গেছি, আজ আমাদেরকে নানাভাবে প্রতারণা করা হচ্ছে, কোরআন হাদিসের দলিল দিয়া যুবকরা বিভ্রান্ত হচ্ছে। এই জন্য ইউটিউবার বন্ধুদেরকে বলতে চাই, তোমরা আমাদের কথাগুলো প্রচার করো। খোদার কসম, কিয়ামতের ময়দানে এই প্রচারের কারণে আমার নবীজি তোমাদেরকে শাফাত করে নিয়ে যাবেন। আর তোমরা যদি তাদের অপকথা, নবীর শানের বিরোধী কথাগুলো প্রচার করো, তাহলে তোমরাও কিন্তু তাদের সাথে একইভাবে আসামি হবে। আমি বলে গেলাম। কাজেই তোমরা, বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান সারা পৃথিবীতে এখন মানুষ ফেসবুক, ইউটিউব দেখে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে। হ্যাঁ, এর সাথে তাল মিলিয়ে আমাদের কথাগুলো বলে যেতে হবে, যাতে কোনোভাবেই আমরা পিছনে আছি এই কথাটা যেন না হয়। সবাই ভালো থাকেন, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।